আমেরিকাতে ১৯৬৫ সালের আগে ভারত বাংলাদেশ থেকে অভিবাসন নিষিদ্ধ ছিল, কিন্তু তখনও মানুষ এসছিল। যেমন এসছিল কমেডিয়ান আলাউদ্দিন উল্লাহর বাবা। তারা জাহাজে করে এসে আমেরিকার বিভিন্ন বন্দরে শিপ জাম্পিং করেছিল, অর্থাৎ জাহাজ থেকে নেমে পালিয়ে গিয়েছিল। তারপরে কালোদের সাথে, স্প্যানিশদের সাথে মিশে ছোটখাটো কাজ করে টিকেছিল। উল্লাহ তাদের কাহিনীকে তার কাজের ক্ষেত্র বানিয়েছেন, যেটা তার নিজের জীবনের কাহিনীও বটে। আলাউদ্দিন উল্লাহ বাংলাদেশি আমেরিকান কমেডিয়ান, নাট্যকার। হারলেম এবং বাংলাদেশ নিয়ে তিনি নাটক লিখেছেন। তার উল্লেখযোগ্য কাজ ডিশ ওয়াশার ড্রিমস, রেস্তোরাঁর পেছনে যারা কাজ করে তাদের নিয়ে লেখা নাটক ও অভিনয়। আলাউদ্দিন অবশ্য এখন আলাদিন নামে পরিচিত। নামটাকে আধুনিক করার জন্য মায়ের দেয়া নাম থেকে ইউ সরিয়ে সেখানে একটি ডি বসিয়ে দিয়েছেন। উল্লাহ বলেন, বাবার অতীত সম্পর্কে জানার আগ্রহ তার মধ্যে জেগেছিল হলিউডে কাজ করার সময়। সেখানে তাকে প্রায়শই মুসলিম ও দক্ষিণ এশীয়দের জন্য নির্ধারিত গদ-বাঁধা চরিত্রে অভিনয় করতে হতো। তিনি আরও বলেন, এই প্রামাণ্যচিত্রটি তৈরির ফলে তার বাবা-মায়ের প্রতি তার মনের গভীর সহমর্মিতা ও বোঝাপড়া গড়ে ওঠে। তিনি বলেন, আমি বুঝতে পারলাম যে আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে বেশি মাত্রায় একজন বাংলাদেশী। আমি সবসময় মাকে বলতাম, আমি বাংলাদেশ থেকে আসিনি, আমি নিউ ইয়র্কের মানুষ, আমি হিপ হপ শুনি, আমি নিক্সের ভক্ত, আমি ইয়াংকিজকে সমর্থন করি, আমার জন্ম ও বেড়ে ওঠা নিউ ইয়র্কেই। আর মা বলতেন, না, তুই আমার গর্ভ থেকে এসছিস, তুই নোয়াখালীর মানুষ। তো আলাউদ্দিনের বাবা হাবিব বাংলাদেশের নোয়াখালী অঞ্চলের বাসিন্দা ছিলেন। ১৯২০-এর দশকে তিনি জাহাজে চড়ে নিউ ইয়র্কে এসে পৌঁছান। ১৯৩০-এর দশকে রেস্তোরাঁর পেছনে ডিশ ওয়াশিং এর কাজ করে কালোদের নেইবারহুডে হারলেমে থিতু হন। তারপরে ৪০-এর দশকে ম্যানহাটানের থিয়েটার পাড়ায় অন্যতম প্রথম ভারতীয় খাবারের দোকান চালু করেন। আলাউদ্দিনের লেখা নাটক এবং তাঁর পরিবারের কাহিনী নিয়ে লেখা বইয়ের নাম বেঙ্গালি হারলেম, লেখক বিবেক বাল্ড। তারা দুজনে মিলে বাঙালি হারলেমের কাহিনী নিয়ে মুভিও বানিয়েছেন। ১৯৬৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এবং ন্যাশনালিটি অ্যাক্ট, যেটা হার্ট-সেলার অ্যাক্ট নামে পরিচিত, সেটি পাশের আগে দেশটিতে ১৯২০-এর দশক থেকে জাতীয় উৎস কোটা বা ন্যাশনাল অরিজিন কোটা ব্যবস্থা চালু ছিল। ওই পুরনো ব্যবস্থায় এশীয় দেশগুলি থেকে অভিবাসন প্রায় পুরোপুরি নিষিদ্ধ বা সীমিত রাখা হয়েছিল। ইউরোপীয় দেশগুলির জন্য বড় কোটা বরাদ্দ থাকলেও এশিয়া ও আফ্রিকা থেকে প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত হতো। ১৯১৭ সালের আইন অনুযায়ী দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে মানুষের প্রবেশ আইনগতভাবে প্রায় বন্ধ ছিল। তখন কিছু নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে বাকিদের উপর সামাজিক ও আইনি বৈষম্যমূলক নীতি প্রয়োগ করা হতো। সে সময় যেসব বাঙালিরা জাহাজে চেপে বাংলাদেশ থেকে আমেরিকাতে এসে পৌঁছান, তাদের আশ্রয় দিয়েছিল কালো এবং পুয়ের্তো রিকান হিস্পানিক জনগোষ্ঠী। তারা এসব জনগোষ্ঠীর মধ্যে অবৈধভাবে বসবাস করত। বর্তমানে এরা বৃহত্তম বাঙালি কমিউনিটির সাথে মিশে গেলেও এদের জীবন আমেরিকাতে বাঙালি অভিবাসনের এক হারানো অধ্যায়ের কথা জানায়। নাগরিক সুবিধা অর্জন ব্যতীত তাদের জীবন সংগ্রাম এবং কালো ও হিস্পানিকদের সাথে মিলেমিশে থাকার এক অনন্য ইতিহাস। নিউ ইয়র্কের হারলেম এলাকায় ২০ শতকের প্রথমার্ধে বাঙালি মুসলিম অভিবাসীদের বসতি এবং কৃষ্ণাঙ্গ আফ্রিকান আমেরিকান ও পুয়ের্তো রিকান সম্প্রদায়ের সাথে তাদের ঐতিহাসিক সম্পর্কের মেলবন্ধন বোঝাতে বাঙালি হারলেম বা ব্ল্যাক মাউন্ট সম্পর্কের বিষয়টি আলোচিত হয়। অভিনেতা ও কৌতুক অভিনেতা আলাউদ্দিন উল্লাহ তার বাবা এবং সেই সময়ের বাঙালি অভিবাসীদের হারলেমের জীবন নিয়ে কাজ করেছেন। ২০ শতকের শুরুতে বাঙালি নাবিক ও প্রবাসীরা নিউ ইয়র্কে এসে হারলেম ও আশেপাশের এলাকায় বসতি গড়েন। তারা আফ্রিকান আমেরিকান ও পুয়ের্তো রিকান নারীদের বিয়ে করে একটা মাল্টি কালচারাল সাংস্কৃতিক সমাজ গঠন করেন। হারলেমের বাঙালি রেস্তোরাঁ ও সামাজিক পরিমণ্ডলে কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার নেতা ও শিল্পীদের সাথে গভীর যোগাযোগ ছিল। ইন সার্চ অফ বেঙ্গালি হারলেম চলচ্চিত্রটি কৌতুক শিল্পী আলাউদ্দিন উল্লাহর বাবাকে খুঁজে বের করার একটি প্রচেষ্টা। উল্লাহ এবং তার সহপরিচালক বিবেক ভাল্ড সেখানে এমন একদল বাঙালি পুরুষের সন্ধান পান যারা ১৯২০-এর দশকের শুরুর দিকে
পুয়ের্তো ও আফ্রিকান আমেরিকান নারীদের বিয়ে করেছিলেন এবং হারলেম থেকে ডেট্রয়েট পর্যন্ত বিভিন্ন এলাকায় নিজস্ব সম্প্রদায় গড়ে তুলেছিলেন। পরিচালক বিবেক ভাল্ড বলেন, আমরা যখন প্রকৃতি ইতিহাস খতিয়ে দেখতে শুরু করলাম তখন স্পষ্ট হয়ে উঠল যে আলাউদ্দিনের বাবার ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তিনি ছিলেন শ্রমিক শ্রেণীর মানুষের একটি বিশাল ও নথিবদ্ধ বহির্ভূত অভিবাসন প্রক্রিয়ার অংশ, যারা আজকের বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি অঞ্চল থেকে বিংশ শতাব্দীর শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তিনি জানান, ব্রিটিশ শাসনামলে হাজার হাজার বাঙালি পুরুষ কলকাতা থেকে জাহাজে চড়ে যুক্তরাষ্ট্রে আসতেন এবং ডেট্রয়েট ও বাল্টিমোরের বন্দরে জাহাজ থেকে পালিয়ে নেমে পড়তেন। এদের জীবনের অজানা কাহিনী নিয়ে লেখা বই বেঙ্গলি হারলেম এবং ইন সার্চ অফ বেঙ্গলি হারলেম নামের চলচ্চিত্র। তো দক্ষিণ এশিয়ার বিশেষ করে বাঙালি অভিবাসীদের জীবনের অজানা অধ্যায় নিয়ে আলাউদ্দিন উল্লাহ এবং বিবেক ভাল্ডের কাজ তাদের এই উদ্যোগ ভবিষ্যতে সমাজবিজ্ঞান ও অভিবাসন বিষয়ে আরও গবেষণার পথ উন্মুক্ত করবে বলে আশা করা যায়। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।